আরে বস, আইফোন 17 সিরিজ লঞ্চ করে গেছে, কিন্তু আমার কি, আমি তো সেই পুরনো আইফোনেই থাকবো। আইফোন 17 এর বেস ভ্যারিয়েন্টের ডিসপ্লে 60 হার্টজ থেকে সোজা 120 হার্টজে চলে গেছে প্রোমোশন ডিসপ্লে, আর সেটা 1 to 120 হার্টজের মধ্যে শিফটও করতে পারে, ফলে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট পাবে। আর এটা আইফোন 16 প্রো এর ডিসপ্লে, অর্থাৎ বেজেল আর চিন আগের জেনারেশনের থেকে কম হয়েছে, এমনকি ডাইনামিক হাইলাইট সেটাও ছোট হয়ে গেছে। সেকেন্ড যে চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে এই ডিসপ্লেতে সেরামিক 2 এর প্রোটেকশন অ্যাড করা হয়েছে, তার পাশাপাশি ডিসপ্লেতে অ্যান্টি রিফ্লেক্টিং কোটিং অ্যাড করা হয়েছে। এবার A19 চিপসেট দেওয়া হয়েছে, যেটা আগের জেনারেশনের থেকে অনেক বেশি পাওয়ারফুল, ফলে এওডি হ্যান্ডেল করার জন্য, গ্রাফিক্স ইঞ্জিন হ্যান্ডেল করার জন্য এইগুলো কিন্তু আরো বেটার এবং স্মুথনেসের সাথে কাজ করবে। পাশাপাশি এখানে বেস ভ্যারিয়েন্টে 256 জিবি রাখা হয়েছে, আর আগের জেনারেশনের থেকে 7,000 টাকা দাম কম রয়েছে। পরের চেঞ্জটা হচ্ছে ব্যাটারি সেকশন। এবার মাত্র 20 মিনিট চার্জ করলে 50% তোমার আইফোন 17 চার্জ হয়ে যাবে। এরপরে নতুন আইফোন 17 এ ক্যামেরাটাও চেঞ্জ করা হয়েছে, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, পাশাপাশি 48 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর যে সেলফি ক্যামেরাটা সেটা এবার 12 মেগাপিক্সেল থেকে আপডেট করে 18 মেগাপিক্সেল করে দেওয়া হয়েছে। আর এখানে সেলফি ক্যামেরা সেন্সরটাকে স্কোয়ার মডিউলে দেওয়া হয়েছে, ফলে গ্রুপ ফটো তোলার সময় তোমার ফোনটা আর এরকম করতে হবে না, এইভাবেই তুলতে পারবে। আর এটা সেন্টার স্টেজ অ্যাপেল নাম দিয়েছে। এবার তোমরাই বলো, আইফোন 17 কিনবে না পুরোনো দিনের আইফোন 15 বা 16 সেইগুলোর দিকে যাবে?